Hello everyone. Welcome again to the another episode of Christmas to Full Marks 40 Days of Board Prep Secrets. আমি তোমাদের সাথে আছি দেবানুজন দাদা। শুরু করব অ্যাসিড বেস এন্ড সল্টস। ঠিক আছে, বিশাল ঠান্ডা, চলো শুরু করি। প্রথম তো সিলেবাসে আছে, যাই আমরা আগে ডিসকাস করে নিয়েছিলাম। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, অ্যাসিড বেস এন্ড সল্টসে ভালো কোশ্চেন আসছে। দেখো 5 and 5, তো এটা ইন্টারনাল চয়েসের মধ্যেই, কোনো চাপ নাই সে নিয়ে। তো 0.5, ওকে, এর মধ্যে থেকে। তো বেসিক্যালি আমরা যদি একটা মোটামুটি দেখি, এই চ্যাপ্টার থেকে এসকিউপি তে যদিও না দুইটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মানে এটা অ্যাকচুয়ালি প্রশ্ন দেওয়া, সরি কোশ্চেন দেওয়া কত মার্কসের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রত্যেকবারই একটা 6 মার্কসের মতন করে প্রশ্ন আসছে, কিংবা তার থেকে বেশিও আসছে। তো আমরা মোটামুটি ধরে চলবো যে 6 মার্কসের প্রশ্ন আসে, কারেক্ট। আর কোত্থেকে আসে? এই স্পেশাল কম্পাউন্ড থেকে খুব আসার চান্সেস থাকে, আর অ্যাসিড বেস সল্টসের যে জেনারেল রিঅ্যাকশন গুলো আছে সেখান থেকে কোশ্চেন আসে। চলো শুরু করি তাহলে, অ্যাসিড দিয়ে শুরু করি। অ্যাসিড কি? প্রোডিউসেস হাইড্রোজেন আয়নস ইন H2O সলিউশন। যখন আমরা একটা পাত্রে জল নিলাম, H2O, তার মধ্যে যদি আমি অ্যাসিড ঢালি, কি পাবো? কি আয়ন পাবো? H+ আয়ন। এবার এই H+ আয়নটা একটা জলের সাথে অ্যাড হয়, তৈরি করে H3O+ আয়ন। একে বলি আমরা হাইড্রোনিয়াম আয়ন, কারেক্ট। টেস্ট স্যার, সবার বা যাই উচ্চারণ ভাই, এটা আমার অসুবিধা হয়। মানে এটা মানে আমাদের কি, মানে ওই লেবু খেলে যেরকম চুকা চুকা লাগে, এরকম চুকা হয়। টার্নস, বা আমাদের দিকে তো চোখাই বলে, টার্নস ব্লু লিটমাস রেড হয়ে যায়, ঠিক আছে। নিউট্রালাইজেস সলিউশন ক্যারিং হাইড্রোক্সাইড আয়নস, মানে OH আয়নস যদি থাকে তার সঙ্গে H+ আয়ন মিলে কি করে? H2O ফর্ম করে নেয়, কারেক্ট। রিঅ্যাক্ট উইথ সেভারাল মেটালস thus রিলিজিং হাইড্রোজেন গ্যাস। এটা ইম্পর্টেন্ট, হাইড্রোজেন গ্যাস রিলিজ করে অনেকগুলা মেটালের সাথে রিঅ্যাকশন ঘটিয়ে। ঠিক আছে, তোমরা এটা দেখতে থাকবে। কেমন? রিঅ্যাক্ট উইথ কার্বনেটস রিলিজিং কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর কোরোড মেটাল সারফেসেস কুইকলি। ঠিক আছে, এই পয়েন্টগুলা মনে রাখতে লাগবে। এবার টাইপস অফ অ্যাসিড। অর্গানিক অ্যাসিড বেসড অন অরিজিন এন্ড কম্পোজিশন। অর্গানিক মানে কি? ধরো আমাদের যে দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো ব্যবহার করি, যেরকম ট্যামারিন্ড মানে তেঁতুল, ওইটাতে যেরকম থাকে, টমেটোতে থাকে, অ্যাপেলে থাকে, তো এগুলো হলো অর্গানিক সোর্স। মিনারেল অ্যাসিড মানে হলো যেরকম ধরো H2SO4, HCl, আর এগুলোর মধ্যে কি, ধরো অ্যাসিটিক অ্যাসিড, যেরকম ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তারপর টমেটোতে থাকে খুব সম্ভবত অ্যাবসকর্বিক অ্যাসিড। তো এরকম ডিফারেন্ট। এবার স্ট্রং অ্যাসিডিক অ্যাসিড মানে কি? স্ট্রং অ্যাসিডের এক্সাম্পল কি? H2SO4। উইক অ্যাসিডের এক্সাম্পল কি? H2CO3, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, বেসড অন কনসেন্ট্রেশন, যেখানে জলের পরিমাণ বেশি সেখানে ডাইলিউট অ্যাসিড, যেখানে জলের পরিমাণ কম সেটা কনসেন্ট্রেটেড অ্যাসিড, অথবা যেখানে অ্যাসিডের পরিমাণ কম সেটা ডাইলিউট অ্যাসিড, যেখানে অ্যাসিডের পরিমাণ বেশি সেটা কনসেন্ট্রেটেড অ্যাসিড। পরিষ্কার? নেক্সট, acids based on origin and composition. Organic acid derived from plants and animals. Citric acid, citrus fruits. Acetic acid, vinegar. টমেটোতে oxalic acid। আমাদের ঠিক করতে হবে কি? oxalic acid। কারেক্ট। নেক্সট, ট্যামারিন মানে তেঁতুল, টার্টারিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কিসে? সাওয়ার মিল্ক এন্ড কার্ড। ফাইন। কার্ড মানে কি? দই। এবার মিনারেল অ্যাসিড কি? অলসো কল্ড ইনঅর্গানিক অ্যাসিড, করোসিভ ইন নেচার। একদম এগুলো নিয়ে ফাজলাম করবে না, ঠিক আছে। তো এগুলো ধরলেও আমাদের হাত পা পুরো ভেদ করে বেরিয়ে যাবে। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই তিনটাই খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখা উচিত। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের একটা স্পেশাল জিনিস আছে, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, তো এবার স্ট্রং অ্যাসিডস কমপ্লিটলি ডিসোসিয়েট ইনটু আয়নস ইন অ্যাকুয়াস সলিউশন। যদি H2SO4 কে আমরা ওয়াটারে ডিসলভ করি, সেখানে আমরা
বাদ দাও, এটা দেব না। H+ আয়নস আমরা পাই সব H+, অনেকগুলা, মানে কমপ্লিটলি ডিসোসিয়েশন হয়। ডিসোসিয়েশন মানে ভাঙা, কিন্তু উইক অ্যাসিড কমপ্লিট ডিসোসিয়েশন হয় না। একে বলি আমরা কার্বনিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের কিছু এক্সাম্পল, ঠিক আছে। আর এখানে সেই নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরিষ্কার? নেক্সট, based on concentration have a low concentration of acid, যা বললাম low concentration of acid, high concentration of water, সেম এখানে উল্টোটা have high concentration of acid and low concentration of water। চলো এবার চলে যাই বেসেসে। বেসেসে কি? প্রোডিউস হাইড্রোক্সাইড আয়নস, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ওয়াটার সলিউবল বেসেস আর কল্ড অ্যালকালিজ, এটা খুব ইম্পর্টেন্ট। ওয়াটার সলিউবল বেসেস আর কল্ড অ্যালকালিজ। একটা কোশ্চেন আছে যে অল অ্যালকালিজ আর বেসেস বাট অল বেসেস আর নট অ্যালকালিজ, এটা ভালো করে লিখতে লাগবে। সব বেস জলে সলিউবল হয় না, ঠিক আছে, যেগুলো হয় সে তাকে বলি আমরা অ্যালকালি। আর এগুলো বিটার টেস্ট, তিতা, বিটার মানে তিতা, তাই তো, ঠিক আছে, বিটার টেস্ট। টার্ন রেড লিটমাস ব্লু, নিউট্রালাইজ সলিউশন কন্টেনিং H+ আয়নস হ্যাভ এ স্লিপারি এন্ড সোপি ফিল, ঠিক আছে, কারণ সাবানে আমরা জানি খাদ থাকে, তো এটাও আমাদের একটা মনে রাখার পদ্ধতি হতে পারে। কেমন? নেক্সট, টাইপস অফ বেসেস, ওই স্ট্রং বেসেস, উইক বেসেস, যেটা কমপ্লিটলি ডিসোসিয়েট হতে পারে আর এটা পারে না, ওয়েচ আয়নস। আর ডাইলিউট বেসেস মানে যেখানে বেসেসের পরিমাণ কম থাকবে কিন্তু জলের পরিমাণ বেশি থাকবে, আমরা বাংলা থেকে বলি লঘু। আর কনসেন্ট্রেটেড কে বলি আমরা গাঢ়, ঠিক আছে। চলো আমরা রিভিশন করছি তাই আমরা জলদি জলদি করছি। এবার সেম কমপ্লিটলি ডিসোসিয়েট ইনটু देयर আয়নস ইন অ্যাকুয়াস সলিউশন, OH মাইনাস, ধরো NaOH, এটা ডিসোসিয়েট হয়ে কি হবে? Na প্লাস প্লাস OH মাইনাস, ঠিক আছে, মাথায় থাকবে। एग्जांपल দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড, ফাইন। আর উইক বেসেস কি? ডু নট কমপ্লিটলি ডিসোসিয়েট ইনটু देयर আয়নস ইন অ্যাকুয়াস সলিউশন, যেরকম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। একটা মনে রাখবে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা পজিটিভ রেডিক্যাল, ফাইন, এটা মনে রাখবে। Dilute bases have a low concentration of base in aqueous solutions. Concentrated bases have a high concentration of alkali in aqueous solution, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে লাগবে। লো কনসেন্ট্রেশন অফ কার? বেসের। আর হাই কনসেন্ট্রেশন অফ কার? ওয়াটার, ঠিক আছে। আর এখানে ঠিক উল্টোটা মনে রাখবে, কিন্তু ডেফিনেশনটা যেভাবে দিয়েছি এভাবেই লিখবে যদি আসে। এবার অ্যাসিডিক অর বেসিক, এটা আমরা কি করে বুঝবো? A scale for measuring hydrogen ion concentration in a solution called the pH scale has been developed. A scale for measuring key hydrogen ion concentration in a solution called the pH scale has been developed. The P in pH stands for potence. Key potence in German meaning power. H is for hydrogen, ঠিক আছে। তো আমরা বলেছিলাম যে ডেফিনেশনটা আমাদের লাগবে না, যে মাইনাস লগ H প্লাস, এটা আমাদের লাগবে না, ঠিক আছে, এটাই হলো pH এর ডেফিনেশন, ফাইন। এবার P equal to potential or power, H equal to hydrogen, pH is equal to anti-log value of hydrogen ion concentration, correct। pH equal to, এটা আমাদের দরকার নাই, ফাইন। pH equal to 7 যদি থাকে নিউট্রাল সলিউশন, H3O+ মানে H+, ঠিক আছে, H+ is equal to OH- যদি থাকে। এবার যদি OH- বেশি থাকে তখন pH হবে 7 এর বেশি। কি হবে? 7 এর বেশি। আর pH 7 এর কম কখন হবে? যখন H3O+ মানে অ্যাসিডিক হবে। অ্যাসিডিক সলিউশনের জন্য pH 7 থেকে কম এবং হাইড্রোজেন আয়ন ইজ গ্রেটার দেন হাইড্রোক্সাইড আয়নস। আর বেসের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনাটা হবে। দ্য রেঞ্জ অফ pH ইজ ফ্রম 1 to 14, ফাইন। 1 to 14, পরিষ্কার?
ওকে, জিরো কখনো কখনো ইউজ হয়, তো তোমাদের এনসিইআরটি বইতে যেটা তোমরা সেটাই ইউজ করবে, ঠিক আছে? আমরা এটাই ইউজ করছি। ওকে, চলো নেক্সট, ইন্ডিকেটরস। লিটমাস সলিউশন ইজ এ পার্পল ডাই ফ্রম লাইকেন। লাইকেন কি? একটা সিম্বায়োটিক রিলেশন বিটুইন ফাঙ্গাই অ্যান্ড অ্যালগি, ঠিক আছে? বায়োলজিতে পড়বে পরে, ফাঙ্গাই অ্যান্ড অ্যালগি। ফাঙ্গাই পার্টটাকে বলে ফাইকোবায়ন পার্ট, আর অ্যালগি পার্টটাকে বলে ফাঙ্গি পার্টটাকে বলে মাইকোবায়ন পার্ট, আর অ্যালগি পার্টটাকে বলে ফাইকোবায়ন পার্ট। ফাইন। লিটমাস সলিউশন ইজ এ পার্পল ডাই ফ্রম লাইকেন ইউজড এজ এন ইন্ডিকেটর। এবার লিটমাস কি জানি আমরা? ব্লু লিটমাস জানি, রেড লিটমাস জানি, কারেক্ট? এবার এসিডে যদি আমি রাখি লিটমাস পেপারটাকে, রেড লিটমাস রাখি, তাহলে কি হবে আমরা দেখি আবার। আমরা কি দেখব? টার্নস রেড লিটমাস ব্লু লিটমাস রেড, ব্লু লিটমাস রেড। এসিড টার্নস ব্লু লিটমাস রেড। কি? ব্লু লিটমাস কে এসিড রেড করে দেয়, কিন্তু বেসে কি হয়? ব্লুই থেকে যায়, ঠিক আছে? আর বেস রেড লিটমাস কে ব্লু করে দেয়, কিন্তু অ্যাসিড রেড লিটমাস কে রেডই রাখে। ফাইন। ফেনোলেপথিলিন কে যদি আমি অ্যাসিডে দেই কালারলেস হয়ে যায়, আর বেসে দিলে পিঙ্ক হয়ে যায়, ঠিক আছে? এটাও একটা অর্গানিক সাবস্টেন্স যেটাকে আমরা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করতে পারি। মিথাইল অরেঞ্জ, অ্যাসিডকে রেড, অ্যাসিডে রেড আর বেসে ইয়েলো। আর অর্ডার চেঞ্জ মানে হলো গন্ধ দিয়ে বলে, এটাকে অলফ্যাক্টরি ইন্ডিকেটরও বলে। কি বলে? অলফ্যাক্টরি ইন্ডিকেটর। ফাইন। অ্যাসিড নো স্মেল, বেসেস লসেস স্মেল, মানে গন্ধটা চলে যায়, ঠিক আছে? এটা হলো আমার ইন্ডিকেটরের পড়াশোনা। এবার পিএইচ স্কেলের আমাদের ওই পিএইচ স্কেলের ডেইলি লাইফের একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? ওইখানে কি হচ্ছে আমরা দেখি। আরেকটা জিনিস একটু দেখি। ওকে, দেখি আমরা, ঠিক আছে? তোমরা আগে একটা স্ক্রিনশট তুলো। ওকে, সো তাহলে তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছো, তাহলে পিএইচ স্কেল। ফাইন। pH sensitivity of plants and animals. The human body works in a narrow pH range of 7 to 7.8. 7 to 7.8. Fine. তাহলে এর থেকে যদি আমরা একটু ডেভিয়েশন হয়, তাহলেই তো আমাদের বডির মধ্যে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই আমাদের পিএইচ রেঞ্জেই ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে সবকিছু। চেঞ্জেস ইন অ্যাসিডিটি ক্যান বি লিদার ফর প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। সয়েলের যদি পিএইচ চেঞ্জ হয়ে যায়, সেখানেও কিন্তু অনেক অসুবিধা হতে পারে। তার আমি সোয়েটারটা খুলে নেই। ওকে, সো নেক্সট, pH sensitivity of juvenile Gurukul. Please like, share and subscribe. Okay, so pH sensitivity of digestive system. Fine. The stomach secretes HCl to kill bacteria in food. The inner lining of the stomach protects vital cells from this acidic pH. কি করে? secretes HCl। কোন সেল? পেপটিক সেল। মনে রাখবে এটা, ঠিক আছে? বায়োলজিতেও আসে। to kill bacteria in food. The inner lining of the stomach, the inner lining of the stomach protects vital cells from this acidic pH. যখন এই pH, যখন যে HCl সিক্রেশনটা এটা যখন বেশি হয়ে যায়, এক্সেসিভ হয়ে যায়, তখনই আমরা বুকে জ্বালা অনুভব করি, আমাদের চেস্ট বার্নিং হয়, একটা সেন্সেশন হয়, যে এটার থেকে আমরা পাই। তো তখন আমাদের কি কনজিউম করতে বলা হয়? মিল্ক অফ ম্যাগনেসিয়া, বা আমাদের বিভিন্ন কার্বোজাইন যেগুলো, ওইগুলো নিউট্রালাইজ করে, ঠিক আছে? যে এক্সেসিভ অ্যাসিডটা হয়, খুব বেশিও খারাপ, ঠিক আছে? তারপর ধরো আমাদের যখন হুল ফুটিয়ে দেয় এই বল্লা, ভেঙ্গুল, কর্নাল, তো এই যে, বা ধরো মৌমাছি বা বি ওয়াস্প স্টিং যেটা আমরা বলি,
তো সেখানে হয় কি অ্যাসিডিক নেচারের হয়, সেই জায়গায় আমরা বেকিং সোডা দিয়ে দিই, না হলে চুন লাগাই, যাতে এই যে অ্যাসিডিক নেচারটা বেস এসে নিউট্রালাইজ করে দিতে পারে। তখনই আমরা এখানে যে ইনফ্লামেশনটা হয়, যে বার্নিং সেন্সেশনটা হয়, সেটাও কমে যায়, বুঝলে? আর একটা হলো ধরো আমাদের দাঁত যখন হয়, দাঁতে আমরা কি ব্রাশ যখন একটু টাইমের জন্য করি না, তখন কি হয়, এখানে যে ব্যাকটেরিয়াগুলো আসে ওইটা নেচারটা কি হয়, অ্যাসিডিক করে ফেলে। তখন আমরা টুথপেস্ট যে ইউজ করি, টুথপেস্ট গুলো থাকে বেসিক নেচারের, ঠিক আছে? সেখানেও আমরা দেখতে পাই যে পে স্কেল কিংবা এই যে নিউট্রালাইজেশনের কনসেপ্টটা ওইখানে হেল্প করে। এবার নিউট্রালাইজেশনের যেই মূল কনসেপ্টটা ওইটা কি দেখে নেই আমরা, চলো। নিউট্রালাইজেশন, ফাইন। রিঅ্যাকশনটা কি? অ্যাসিড প্লাস বেস reacts to form salt and water. Reacts to form salt and water. এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটা একদম যাতে সবার মাথায় গেঁথে যায়, ঠিক আছে? একদম যাতে ভুল না হয়। চলো তাহলে নেক্সটে যাই। ওকে, ইউজেস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লিনজিং এজেন্ট, ম্যানুফ্যাকচারার অফ ওয়াশিং সোডাতে আমরা ব্যবহার করি। ল্যাবরেটরি রিএজেন্ট, প্রিপারেশন অফ সোডা লাইম, অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন ফ্রম বক্সাইট, ঠিক আছে? এটা আমরা মেটালার্জিতেও দেখব, ফাইন। ইউজেস হাইড্রোজেন গ্যাস, অক্সাইড্রোজেন ফ্লেম ফর কাটিং বা ওয়েল্ডিং, ফুয়েল, হাইড্রোজেনেশন অফ ভেজিটেবল ওয়েলস, এটা আমরা কার্বন কম্পাউন্ডসে দেখব। ম্যানুফ্যাকচার অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়া মানে NH3, ঠিক আছে? ওইখানে ক্যাটালিস্ট কি লাগে এটা একটা কমেন্ট করবে। ইউজেস অফ ক্লোরিন গ্যাস, ব্লিচিং, ব্লিচিং মানে কি, ধোয়া পরিষ্কার করে ধোয়ার জন্য যে ব্লিচিং পাউডার বলি না আমরা। ইনসেক্টিসাইড প্রিপারেশন, রিমুভিং ফেব্রিক স্টেইনস, ওয়াটার পিউরিফিকেশন, মেকিং ব্লিচিং পাউডার, ফাইন। এগুলো আমাদের দেখে নিতে হবে, কেমন? চলো এবার তাহলে আমরা সল্টস দেখি কি আছে আমাদের। রিঅ্যাকশনটা কি? অ্যাসিড প্লাস বেস রিঅ্যাক্টস টু ফর্ম সল্ট এন্ড ওয়াটার, ঠিক আছে? নিউট্রাল সল্টস formed from a strong acid and strong base. এবার সোডিয়াম ক্লোরাইড যদি বলি, তার প্রিকারসর কি কি, মানে কিসের থেকে ফর্ম হয়েছে? সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড HCl, ঠিক আছে? এবার যদি পটাশিয়াম নাইট্রেট বলি, কিসের থেকে? KOH এবং HNO3। দেখো সবগুলো স্ট্রং ক্যাটাগরিতে পড়ে, স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস, ফাইন। এবার অ্যাসিডিক সল্ট কখন হবে? formed from a strong acid and a weak base. strong acid কি? HCl। আর এখানে NH4 কোথা থেকে আসছে? NH4OH থেকে আসছে। কিভাবে আসছে? ধরো NH4OH plus HCl reacts to form NH4Cl, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। ধরো ওয়াটার, ঠিক আছে? কি ফর্ম করে? ওয়াটার, ফাইন। এখানে সোডিয়াম বাইসালফেটে কি হবে? NaO, হ্যাঁ, NaOH প্লাস H2SO4, ঠিক আছে? সোডিয়াম বাইসালফেট, ফাইন। ওকে, দেখো এখানে সালফিউরিক অ্যাসিড আছে আর এখানে একটা HO আছে, এর মানে কি এটাকে যদি আরো ভাঙে H+ আয়ন কিন্তু ফার্নিশ করতে পারবে, তাই বলে এটা অ্যাসিডিক সল্ট। এবার বেসিক সল্টে কি আছে? সোডিয়াম কার্বনেট, কারণ NaOH প্লাস H2CO3, আর H2CO3 কি? উইক অ্যাসিড। সোডিয়াম অ্যাসিড ইজ দ্য সেম, NaOH প্লাস CH3COOH, এটাও উইক অ্যাসিড। এবার ডাবল সল্টস contains two different metal ions and one type of anion in the same crystal. এটা কি? পটাশিয়াম K2SO4 L2SO4 whole 3 24H2, এটা কি? ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, কি? ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এবার কমপ্লেক্স সল্ট কি? এগুলার বাদ দাও, তোমাদের আসবে না এটা শিওর। কন্টেন কমপ্লেক্স আয়ন্স ইন দ্য স্ট্রাকচার, এটা হলো পটাশিয়াম ফেরিস আয়োনাইড, এটাকে বলে ফেরিস আয়োনাইড।
আর পটাশিয়াম তো আছে K3, ঠিক আছে? তো এগুলা একটু মনে করে নেবে। আমাদের কাজ হলো সল্ট দেখা, সল্ট দেখলে মাত্র তার প্যারেন্ট অ্যাসিড এবং প্যারেন্ট বেসকে দেখা। প্যারেন্ট অ্যাসিড যদি স্ট্রং হয় এবং প্যারেন্ট বেস যদি স্ট্রং হয় তাহলে আমরা পাবো নিউট্রাল সল্ট। প্যারেন্ট অ্যাসিড যদি স্ট্রং হয় কিন্তু প্যারেন্ট বেস যদি উইক হয় তাহলে আমরা পাবো অ্যাসিডিক সল্ট। প্যারেন্ট অ্যাসিড যদি উইক হয় এবং প্যারেন্ট বেস যদি স্ট্রং হয় তাহলে আমরা পাবো বেসিক সল্ট, ঠিক আছে? চলো এবার আসলো আমাদের ইম্পর্টেন্ট কম্পাউন্ডস গুলো। ফাইন, প্রথমেই কি ব্লিচিং পাউডার। প্রথমে কি আমার ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। কি হলো রে বাবু? ওকে, ক্যালসিয়াম অক্সিক্লোরাইডও বলে, আবার কিছু কেউ কেউ বলে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইডও বলে, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সিক্লোরাইড CaOCl2, ঠিক আছে? তো রিঅ্যাকশনটা ইট ইজ প্রোডিউসড বাই দ্য অ্যাকশন অফ ক্লোরিন অন স্লেট লাইম। স্লেট লাইমের ফর্মুলাটা ভুল হয়েছে, এটা কাটো। CaOH2, ঠিক আছে? তো রিঅ্যাকশনটা কি প্রিপারেশন? CaOH2 plus Cl2 gives us CaOCl2 plus H2O, মানে ওয়াটার। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এবার ইউজেস কি কি? এবার ইউজ কি কি? ডিসইনফেক্টেন্ট এন্ড জার্মিসাইড, যেরকম আমাদের বাড়িতে ব্লিচিং পাউডার ইউজ করি। স্টেরিলাইজিং ড্রিঙ্ক ওয়াটার, নদীর জল থেকে আমরা যখন খাই তখন তাকে আমরা ড্রিঙ্কিং ওয়াটারটাকে ব্লিচ করে নেই, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং ক্লোরোফর্ম, এটা একটা ইম্পর্টেন্ট। ক্লোরোফর্ম কি এটা এখন জানার দরকার নাই। ক্লোরোফর্ম জেনারেলি শুনলে আমরা বেহুশ হয়ে যেতে পারি। ব্লিচিং সিলিকন, কটন, কাপড় ব্লিচ করার জন্য। অক্সিডাইজিং এজেন্ট ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রি। অক্সিডাইজেশন মানে কি? অক্সিজেন অ্যাড করা কিংবা হাইড্রোজেন রিমুভ করা, ঠিক আছে? চলো নেক্সটে যাই। বেকিং সোডা এবং বেকিং পাউডার, ঠিক আছে? তো বেকিং সোডা আমার কি? বেকিং সোডা আমার কি? সোডিয়াম বাইকার্বনেট, মনে রাখতে হবে সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? সোডিয়াম বাইকার্বনেট। এবার বেকিং পাউডার কি? মিক্সচার অফ সোডিয়াম বাইকার্বনেট এন্ড টার্টারিক অ্যাসিড, ঠিক আছে? তো সোডিয়াম বাইকার্বনেটের ফর্মুলা লেখা আছে, দেখো। এবার প্রিপারেশন কি? সোডিয়াম ক্লোরাইড H2O, এটাকে কখনো কখনো আমরা ব্রাইন সলিউশনও বলি, ঠিক আছে? তো NaCl plus H2O plus CO2 plus অ্যামোনিয়া gives us অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম বাইকার্বনেট, অর্থাৎ আমার বেকিং সোডা, যেটা দিয়ে আমরা রান্না করি, কেক বানাই, কেক বেক করি, ঠিক আছে? বেকিং সোডা। তো ইউজেস কি? লাইটেন্স টেক্সচার এন্ড ইনক্রিজেস ভলিউম অফ বেকড ফুডস। এই তো বেকড ফুড মানে বেকারি আইটেমস। ইউজড ইনস্টিড অফ ইস্ট when fermentation flavor is undesirable, যখন ফার্মেন্টেশনের যে ফ্লেভার সেটা যখন দরকার হয় না তখন আমরা এটা ইউজ করতে পারি। acts as an antacid for acidity। অ্যান্টাসিড মানে কি বললাম? যখন আমাদের এই যে বার্নিং সেন্সেশনটা হয় চেস্টে কিংবা আমাদের যে এক্সেসিভ HCl প্রোডাকশনের জন্য, তখন আমরা অ্যান্টাসিড হিসেবে ইউজ করতে পারি সোডিয়াম বাইকার্বনেটকে কিংবা বেকিং সোডাকে। ফাইন, এবার হলো কি আমার ওয়াশিং সোডা। এবার কি আমার ওয়াশিং সোডা। ওয়াশিং সোডার ফর্মুলা কি? Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট উইথ 10 molecules of water of crystallization। দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ ঠিক। প্রিপারেশন ফার্স্ট স্টেপ কি? স্টেপ 1, সোডিয়াম কার্বনেট ইজ অবটেইনড বাই হিটিং বেকিং সোডা। বেকিং সোডা কি ছিল? NaHCO3, এটাকে হিট করলাম তাহলে কি হবে? ডিকম্পোজিশন হবে। Na2CO3 পেলাম প্লাস H2O পেলাম প্লাস CO2 পেলাম। এবার এটাকে তোমরা দেখো এটাকে ব্যালেন্সড আছে? হ্যাঁ ব্যালেন্সড আছে এটা, ঠিক আছে? এটা একটু চেক করবে। ফাইন, নেক্সট স্টেপ। এবার যদি ওয়াশিং সোডা যা আছে, ওয়াশিং সোডা ইজ প্রোডিউসড বাই রিক্রিস্টালাইজেশন অফ সোডিয়াম কার্বনেট। তো এখানে ওই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটা আছে, ঠিক আছে? সোডিয়াম কার্বনেটের থেকে সঙ্গে যখন 10টা মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন হয় তখন আমরা পাচ্ছি ওয়াশিং সোডা। ফাইন, ইউজড ইন গ্লাস, সোপ এন্ড পেপার ইন্ডাস্ট্রিজ, ম্যানুফ্যাকচার অফ সোডিয়াম কম্পাউন্ডস লাইক বোরাক্স। এগুলো দরকার নেই, জাস্ট মনে রাখো।
ডোমেস্টিক ক্লিনিং, পরিষ্কার ঘর বাড়িতে যখন আমরা ঝাড় দিই, পরিষ্কার করি, কাপড় কাচি, সেখানে আমরা ওয়াশিং সোডা ব্যবহার করি। রিমুভিং পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার। হার্ডনেস অফ ওয়াটার আমরা কি পড়েছিলাম? এটা আমরা কার্বন কম্পাউন্ডসে পড়বো, ঠিক আছে? হার্ডনেস অফ ওয়াটার কি? ওয়াটারে যখন কিছু মিনারেলস চলে আসে, যেরকম ক্যালসিয়াম আয়নস, ম্যাগনেসিয়াম আয়নস, তখন তাকে আমরা বলি হার্ড ওয়াটার, ঠিক আছে? চলো নেক্সট আমার কি? প্লাস্টার অফ প্যারিস। কি? প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস কি? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। ক্যালসিয়াম সালফেট তো CaSO4, হেমিহাইড্রেট মানে কি? অর্ধেক ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ঠিক আছে? আচ্ছা, তো একটা মলিকুলের অর্ধেক আছে, তাহলে CaSO4 হাফ H2O। আগে আমাদের সিলেবাসে জিপসামও থাকতো, এখন নেই। বাই হিটিং জিপসাম। জিপসাম মানে কি? CaSO4 ডাইহাইড্রেট। ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেটকে যদি আমরা হিট করি এট কত? 373 K, তখন আমরা পাচ্ছি CaSO4 half H2O plus H2O, making casts and patterns for molds and statues. আর সবচেয়ে বড় কি? আমাদের হাত পা ভাঙলে আমরা প্লাস্টার অফ প্যারিস দিয়ে কি প্লাস্টার করিয়ে নিই, ঠিক আছে? ওকে, সো এটা আমরা দেখলাম। সিমেন্ট ইন অর্নামেন্টাল কাস্টিং এন্ড ডেকোরেটিভ ম্যাটেরিয়ালস, ফায়ার প্রুফিং ম্যাটেরিয়াল এন্ড মেকিং চকস। চক বানাতে ইন হসপিটালস ফর ইমোবিলাইজিং ফ্র্যাকচার্ড অর স্ট্রেইনড বোনস। ফ্র্যাকচার বা ভেঙে যখন যায় তাকে দিয়ে আমরা অনেকদিন রাখি যাতে আবার জোড়া লেগে যায় হাড্ডিগুলো, ঠিক আছে? তো এটাই আমার শেষ হলো প্লাস্টার অফ প্যারিস। কেমন? এবার নেক্সট আমার কি আর কিছু বাকি রইলো? বলো তোমরা। আমরা কি কি জানলাম? প্রথম ব্লিচিং পাউডার জানলাম, তারপর আমরা জানলাম প্লাস্টার অফ প্যারিস নিয়ে, ওয়াশিং সোডা জানলাম, কিভাবে Na2CO3 কে যদি আমরা হিট করি, সরি NaHCO3 কে যাতে আমরা হিট করি তখন সেখান থেকে আমরা পাচ্ছি Na2CO3। তো সোডিয়াম কার্বনেটও জানলাম, ঠিক আছে? সোডিয়াম বাইকার্বনেট মানে বেকিং সোডাও জানলাম। ফাইন, চলো এবার আমরা নেক্সট স্লাইডে যাই। Are the crystals of salts really dry? কোশ্চেনটা কি? Are the crystals of salts really dry? Copper sulfate মানে CuSO4 contains water molecules in its crystal structure known as water of crystallization. কটা জল থাকে? 5টা জল থাকে। আর ফেরাস সালফেটে কটা থাকে? 7টা জল থাকে। এটাকে বলি আমরা ব্লু ভিট্রিয়াল, আর ফেরাসেরটাকে আমরা বলি গ্রিন ভিট্রিয়াল। When copper sulfate crystals are heated, they lose their water of crystallization. Due to the loss of water, the color of copper sulfate changes from blue to white. কি? ব্লু থেকে হোয়াইট হয়, ডিনেচার মানে কালারটা চলে যায়, ঠিক আছে? যখন ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকে না। The white substance formed is called anhydrous মানে পাউডার। anhydrous copper sulfate. anhydrous মানে হাইড্রাস মানে কি? জল। anhydrous মানে কি? জল নাই। When water is added to anhydrous copper sulfate, it gets rehydrated. On rehydration, the blue color of copper sulfate is restored. The chemical formula of hydrated copper sulfate is CuSO4 5H2O, ঠিক আছে? কি? CuSO4 5H2O. Done. Indicating the presence of 5 water molecules per formula unit, ঠিক আছে? যেটা আমরা প্রথমে দেখলাম, এটা বোঝা গেল শর্টে একদম। ডান। এবার নেক্সট আমার কি আছে? এই যে ব্লিচিং, যে আমরা রিঅ্যাকশনটা ইউজ করি যেখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম হয়, ঠিক আছে? এটা কি? NaCl প্লাস ওয়াটার। এটা কি? ব্রাইন সলিউশন। আমরা ব্রাইন সলিউশন দিলাম, অ্যানোড দিলাম, ক্যাথোড দিলাম, ঠিক আছে? অ্যানোড থেকে আমরা কি পাচ্ছি? ক্লোরিন গ্যাস পাচ্ছি। ক্যাথোডে আমরা কি পাচ্ছি? হাইড্রোজেন গ্যাস পাচ্ছি। কিভাবে আমরা পাচ্ছি? NaCl plus H2O gives us 2NaOH plus Cl2 plus H2, ঠিক আছে? এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রিপারেশন, ঠিক আছে? Cl2 আমরা পাই অ্যানোডে, H2 আমরা পাই ক্যাথোডে। কারণ ক্যাথোড নিজে নেগেটিভ পজিটিভ নেয়, দুটো নিয়ে একশো, এটা নাই। ধরো ক্যাথোডে কি আছে? H+, H++, কি ফর্ম করে? H2 ফর্ম করে, ঠিক আছে? এটা এইভাবে মনে রাখতে পারো। আর যেহেতু H+ সবসময় আসবে ক্যাথোডে, Cl- সবসময় যাবে অ্যানোডে, কারণ অ্যানোড পজিটিভ,
ক্যাথোড নেগেটিভ, ঠিক আছে। ওকে, আর সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম, ব্রাইন কন্টেনিং NaOH, NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা পেয়ে গেলাম। চলো, আর এর আগে আমরা কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যাসিড গুলো একটু লিখে নিই, ঠিক আছে। আমার সঙ্গে তোমরাও লিখবে, আমি এই জন্য এটা কোনো স্লাইড বানাইনি। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যাসিডস, ঠিক আছে। কি লিখলাম, কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যাসিডস। ফার্স্ট কি দিয়ে শুরু করব আমরা, মেটালের সাথে কিভাবে রিঅ্যাক্ট করে, ঠিক আছে। কিসের সাথে কিভাবে রিঅ্যাক্ট করে, মেটালের সাথে কিভাবে রিঅ্যাক্ট করে দেখা যাক। মেটাল প্লাস ডাইলিউট অ্যাসিড, অ্যাসিডকে আমি এরকম ভাবে লিখছি, ঠিক আছে। তোমরা সুন্দর করে লিখবে, কেমন। গিভ আস এ সল্ট, মেটাল সল্ট অফ কোর্স, প্লাস হাইড্রোজেন গ্যাস ইভলভ হয়। এটা একটা মনে রাখো। কিভাবে জানবো আমরা, পপিং সাউন্ড। যদি আমরা কোনো ম্যাচ কাটি চালাই, এই ধরো একটা টেস্ট টিউবে হাইড্রোজেন গ্যাস বের হচ্ছে, ওইখানে যদি একটা ম্যাচ কাটি চালাই, এখানে পপ 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 করে শব্দ হবে, ঠিক আছে। একটা এক্সাম্পল লিখি, Zn plus HCl give us ZnCl2 plus H2, ফাইন। এবার এটা ব্যালেন্স করে জানিয়ে দাও তোমরা আমাকে কত হবে। আমি ফটফট করে লিখি, এখানে একটা 2 হলে আমার এটা ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ডাইলিউট অ্যাসিডটা কি কি হতে পারে এটা আমার মাথায় রাখতে হবে। এটা শুধু আমার H2SO4 HNO3 HCl আর সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডও করে, এটা আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইটা হলো আমার ফার্স্ট রিঅ্যাকশন, ঠিক আছে। আর সেই পপ সাউন্ডটা যে করবে, এটা আমার মাথায় রাখতে লাগবে। এটা হলো তার ইয়ে টেস্ট, কি বলে, কনফার্মেশন টেস্ট, ঠিক আছে। নেক্সট লিখি, মেটাল কার্বনেট সাথে যখন রিঅ্যাক্ট করবে তখন কি ফর্ম করবে, মেটাল কার্বনেটের সঙ্গে যখন রিঅ্যাক্ট করবে, যখন মেটাল কার্বনেটের সাথে যখন রিঅ্যাক্ট করবে অ্যাসিড, তখন কি পাবো আমরা দেখি। মেটাল কার্বনেট প্লাস অ্যাসিড gives us কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। কি পাবো আমরা, কার্বন ডাইঅক্সাইড পাবো, ফাইন। কার্বন ডাইঅক্সাইড প্লাস সল্ট প্লাস ওয়াটার। তাহলে একটা এক্সাম্পল তুলি, মেটাল কার্বনেটের এক্সাম্পল কি লেখা যায়, Na2CO3 plus HCl gives us NaCl plus CO2 plus water, ঠিক আছে। এটা আমরা পাবো। এবার কার্বন ডাইঅক্সাইডের টেস্ট কিভাবে আমরা করব, কার্বন ডাইঅক্সাইডকে it turns lime water মিল্কি, ঠিক আছে। এটা আমার টেস্ট, মানে টেস্ট না টেস্ট, টু টেস্ট অফ দ্য প্রেজেন্স অফ কার্বন ডাইঅক্সাইড ইন দিস সলিউশন, ফাইন। তো আমরা দুটো রিঅ্যাকশন দেখলাম। নেক্সট রিঅ্যাকশন, আমার থার্ড রিঅ্যাকশন। থার্ড রিঅ্যাকশন আমার কি, সেম মেটাল বাইকার্বনেট বা মেটাল হাইড্রোজেন কার্বনেট। কি করব, মেটাল হাইড্রোজেন, তোমরা সবগুলো এগুলো ব্যালেন্স করবে, কেমন, মেটাল হাইড্রোজেন বাইকার্বনেট, হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট, ডিরেক্টলি কি বাইকার্বনেট প্লাস অ্যাসিড, সেম gives us salt plus CO2 plus water, ঠিক আছে। মনে রাখবে। তাহলে আমরা একটা এক্সাম্পল আমরা কমেন্ট করে দেব, এটাতে এক্সাম্পলটা কি আসবে, ঠিক আছে। ব্যালেন্সও করে দেবে আমাকে, কেমন। তাহলে এবার লাস্ট কি আমার, মেটাল অক্সাইড। মেটাল অক্সাইডের একটা এক্সাম্পল আমরা লিখতে পারবো কি, পারবো। কি লিখবো বলো, CEO plus HCl gives us
CuCl2 প্লাস H2O ওয়াটার। ঠিক আছে, এগুলো হলো আমার ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ইন অ্যাসিড। ঠিক আছে, এগুলা তোমরা ব্যালেন্স করে দেবে। ব্যালেন্সটা করতে চাইলে এখন এরকম হবে, 2HCl হবে। ঠিক আছে, তো এখানে একটা एग्जांपल দেবে যে NaHCO3 যখন HCl এর সাথে রিঅ্যাক্ট করে কি সেম রিঅ্যাকশনটাই পাবো, কিন্তু ব্যালেন্সিংটা আলাদা হবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা করব কিসের জন্য? বেসের জন্য। ফাইন, এবার আমরা করব বেসের জন্য। বেসের রিঅ্যাকশন উইথ মেটাল। ফাইন, প্রথম আমরা লিখি তাহলে মেটালের জন্য কি হবে? বেস প্লাস মেটাল। বেস প্লাস মেটাল কি হবে? লিখো লিখো লিখো, জলদি জলদি লিখো। আমরা কি পাবো? সল্ট প্লাস H2 গ্যাস। ঠিক আছে, ফাইন, হাইড্রোজেন গ্যাস পাবো। एग्जांपल লিখি, Zn প্লাস মেটাল প্লাস বেস NaOH। সল্ট আমরা কি পাবো? NaZnO2। সরি, অ্যানসারটা কি হবে? এটা কিন্তু মনে রাখবে, এগুলো এনসিইআরটি সব ইম্পর্টেন্ট যা যা আছে তাই তুলে দিচ্ছি। NaZnO2। ঠিক আছে, এটা হবে আমার সল্টটা প্লাস H2 নির্গত হবে। আর একটা রিঅ্যাকশন আছে। কি রিঅ্যাকশন আছে আমার? আরেকটা কি রিঅ্যাকশন আছে? বলো বলো বলো। বেস রিঅ্যাক্টস উইথ নন মেটাল অক্সাইড। কিসের সাথে? নন মেটাল অক্সাইড। বেস প্লাস নন মেটাল অক্সাইড। নন মেটাল অক্সাইড কি? CO2। চলো ধরি CO2। এবার সঙ্গে কি থাকবে আমার? CaOH হোল 2। ঠিক আছে, বেস। তো এটা কি রিঅ্যাক্ট করবে? ফর্ম করবে CaCO3, একটা ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করবে প্লাস ওয়াটার। ঠিক আছে, ফাইন। এই দুটো এই তাহলে আমরা 6টা পড়ে নিলাম আমার যে অ্যাসিড এবং বেসের যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো আছে। ঠিক আছে, সবাই নোট করে নাও। তো এখানে আমরা আজকে যাচ্ছি। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করো, আমাদের উৎসাহিত করো, জুভেনাইল গুরুকুলের সাথে জুড়ো সবাই মিলে। ঠিক আছে, তো আর কথা বাড়াবো না, নেক্সট আমরা মিলবো মেটালস এন্ড নন মেটালস নিয়ে। থ্যাংক ইউ। তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে juvenilgurukul@gmail.com এ মেইল করো কিংবা হোয়াটসঅ্যাপ করো 9612216866 এ। ফাইন, তোমাদের যদি এসে কোনো ডাউট জিজ্ঞেস করার থাকে বীরেন্দ্র কিরণালয় ওয়েস্ট সাইড অফ ইন্দ্রনগর হাই স্কুল, ইন্দ্রনগর আগরতলা 779906 এসে আমাদের সাথে দেখা করতে পারো। ঠিক আছে, ফাইন, তাহলে এখানেই আজকে আমরা ছাড়লাম। বাই।